Hello everyone, welcome to the second video of fixed point iteration. কেউ যদি আমার আগের ভিডিওটি দেখে না থাকেন আমি অফ কোর্স রেকমেন্ড করব যে প্রথম ভিডিওটি দেখে দেন এটাতে আসা, না হলে কিছুই বুঝবো না। তো আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশনে আমরা এমন একটা জিনিস সলভ করছিলাম, লাইক f of x equal to x square minus 2x minus 3, একটা পলিনোমিয়ালের রুট বের করছিলাম, সেটার জন্য আমরা ধরে নিয়েছিলাম f of x equal to 0. সো ইন বেসিক্যালি আমরা f of x equal to 0 এমন ভ্যালু x মানে যার জন্য f of x equal to 0 সেটাই বের করার ট্রাই করছি। ঠিক আছে, তো আমরা দেখি যে আমরা কি করতেছিলাম, g of x equal to x বের করতেছিলাম, দেন ওটাকে সলভ করতেছিলাম। আচ্ছা, তো এখন x square minus 2x minus 3 equal 0, তো আমি যেটা করতে পারি x equal to 2x, x equal to 2x plus 3, রাইট? দেন হচ্ছে x equal to root over 2x plus 3। তাহলে আবার এখানে যদি আমি দেখি যে x square minus x 2x কে minus x plus 3 equal 0, right? Then এই x টাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে x square minus x plus 3 আর এখানে হচ্ছে x, তার মানে কি x equal to এটাও একটা g of x হবে। আবার হ্যাঁ, এখানে যদি করি x square minus 2x minus 3 equal 0, সরি এখানে 2x স্কয়ার মাইনাস, তো এই দুটো মিলে কি 2x স্কয়ার মাইনাস x কি x স্কয়ার, আমি কোনো কিছু এক্সট্রা লিখিনি, বাট এখান থেকে এখন যদি আমি 2x স্কয়ার মাইনাস 2x ইকুয়াল টু এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে মানে এই টার্মটাকে ডান পাশে নিচে x স্কয়ার প্লাস 3, দেন x কমন দিলাম 2x মাইনাস 2 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 3, দেন x ইকুয়াল টু x স্কয়ার প্লাস 3 2x মাইনাস 2। তাহলে এখান থেকে আমার ইনটিউশন হচ্ছে আমার এখানে একটা g of x পেলাম 2x plus 3, এখানে একটা g of x পেলাম x equal to এই ফাংশনটা, সো এটা আমার g of x, রাইট, equal to x square minus x plus 3। আবার x equal to হচ্ছে এতটুকু, তো এটা আমার g of x, সো g of x equal x square plus 3 2x minus 2। এখন আমি এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাড্রেস করব, মানে সেটা হচ্ছে সবগুলা g of x কি আমার রেজাল্ট দিবে, সবগুলা কি আমার রুটে কনভার্জ করবে বা ফিক্স পয়েন্টে কনভার্জ করবে, আর যদি করেও কোনটা কত তাড়াতাড়ি কনভার্জ করবে, কোনটা কত দেরিতে কনভার্জ করবে, এন্ড যদি মাল্টিপল রুট থাকে তাহলে কোথায় কনভার্জ করবে। তো সেটার জন্য আমি আগেই একটু এই ইকুয়েশনটা সলভ করতে যাচ্ছি। আমি ইকুয়েশনটা হচ্ছে x square minus 2x minus 3 equal 0। এখন এটাকে লেখা যায় x square minus 3x plus x minus 3 equal 0, x into x minus 3 just simple middle term করছি plus 1 x minus 3 equal 0, বা x minus 3 x plus 1 equal 0, x equal to আমার 3 or minus 1। তো এই অ্যানালজি আমার রুট হচ্ছে 3 and minus 1, দুইটা রুট আছে। এখন কোন g of x টা কোথায় কনভার্জ করবে, কোন g of x টা কোথায় কনভার্জ করবে, এন্ড করলেও কোনটা পারফরম্যান্স কি রকম হবে বা আদৌ কনভার্জ করবে কিনা আমরা দেখি। তো আমরা বেশ কিছু एग्जांपल দেখব এই g of x দিয়ে। এই পার্টটা বুঝাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে কন্ট্রাকশন থিওরেম মানে যে থিওরেম দিয়ে অ্যাকচুয়ালি এটা প্রুফ করা যায়, আমরা প্রুফে না গিয়ে আগে আমরা एग्जांपल দেখব, দেন হচ্ছে আমরা প্রুফে যাব, মানে আমরা দেন হচ্ছে ইনটিউশনটা বুঝবো, তাহলে আমাদের জন্য বেটার হয়। তো আমি সবগুলো ইনফরমেশন প্লাগ ইন করে রেখেছি। আমি f of x equal to x square minus 2x minus 3 এর জন্য তিনটা ডিফারেন্ট g of x এর জন্য আমি ট্রাই করব, এন্ড ডিফারেন্ট ভ্যালু ইনিশিয়াল ভ্যালু হিসেবে স্টার্ট করব, দেন হচ্ছে আমরা ট্রাই করব। ঠিক আছে, তো আমি অলরেডি দেখে এসেছি g of x equal to কিভাবে 2x plus 3 হয়, এন্ড g of x equal to যখন x নট মানে যখন আমি 0 দিয়ে স্টার্ট করব, x নট এর ভ্যালু 0 দিয়ে স্টার্ট করব, তো g of 0 equal to 1.73, 0 হচ্ছে না, রাইট? সো আমি নেক্সট g of 1.73, যে আমার মনে আছে x1, এটাকে আমরা x1 ধরছিলাম x1 লাস্ট ভিডিওতে, দেন হচ্ছে এখানে x1 g of x1 equal to 2.54, এটা হচ্ছে আমার x2, আবার g of x2 বা g of 2.5 হচ্ছে 2.84, g 2.84 equal to 2.95, এরকম করে আস্তে আস্তে আমাদের g of 2.98 equal to 2.99, g of 2.99 equal to 3.0 আমার 3 তে কনভার্জ করেছে। আমার একটা রুট x equal to কত ছিল 3 and -1, এটা আমার রুট ছিল, রাইট? সো 3 তে কনভার্জ করেছে, এন্ড সো হচ্ছে এটা আমার অ্যানসার। তার মানে কি এইটা আমার কনভার্জেস। আবার এইখানে আসি, আমি সেম ফাংশনটাই 2x plus 3, বাট এবার আমি x not equal to 0 না ধরে আমি x not equal to 42 ধরছি। 42 ধরলে আমি দেখি আমার কি হয়। ফার্স্টে 42 equal to 9.33, দেন হচ্ছে g of 9.33 equal to 4.65, দেখি আস্তে আস্তে কিন্তু 3 এর কাছাকাছি যাচ্ছে, রাইট?
4.65 এর জন্য আসে 3.51, 3.51 বসলে 3.17, 3.06 বসলে আস্তে আস্তে এবং 3.02, মানে 3 এর কাছাকাছি যাচ্ছে। সো এটাও কিন্তু আমার কনভার্জ করে। তার মানে এই জি অফ এক্সটা মানে রুট ওভার 2x প্লাস থ্রিটা যে কোনো মোটামুটি এক্স এর জন্যই, মানে এক্স এর ভ্যালু যে কোনো কিছুর জন্য মোটামুটি কনভার্জ করে, সেটা আমি বলতে পারছি, রাইট? এখন আমি যদি এখানে আসি, এই ফাংশনটাতে আসি, এই পার্টিকুলার ফাংশনটাতে আসি, তাহলে আমি দেখতে পারবো জি অফ জিরো, আমি এক্স নট যদি জিরো বসাই, জিরো বসালে জি অফ জিরো ইকুয়াল টু -3.0, 3 এর কাছাকাছি আসছে। আচ্ছা ফাইন, জি অফ -3 কত? 9। ওমা দূরে সরে যাচ্ছে। তারপর হচ্ছে জি অফ 9 কত? 9 যখন এখানে প্লাগ ইন করবো জি অফ 9 ইকুয়াল টু 69, আরো দূরে সরে যাচ্ছে। জি অফ 69 যখন প্লাগ ইন করবো 4.69 × 10⁻3, মানে 3 থেকে বা -1 থেকে, আমার রুট ছিল 3 বা -1, এগুলো থেকে আরো বেশি দূরে সরে যাচ্ছে। সো আমি এখানে আসলে অ্যান্সার পাবো না, সেটা হচ্ছে ডাইভার্জেস, মানে আমার রেজাল্ট পাবো না এটাকে। এখন এই ফাংশনটা কি এরর আছে কিনা, আমি যদি ডিফারেন্ট এক্স নট মানে ইনিশিয়াল ভ্যালু যদি ডিফারেন্ট 42 দিয়েই টার্গেট করি, কারণ এখানে আমি 42 রেজাল্ট পেয়েছিলাম, 42 যদি দেই জি অফ 42 ইকুয়াল টু ফার্স্টে আসে 1.7 × 10⁻³ আচ্ছা, তো অনেক দূরে সরে গেছে। পরে যদি দেখি 1.7, এটাকে যদি প্লাগ ইন করে দিই 2.95 × 10⁻6, মানে আরো দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, এটাকে যদি আবার প্লাগ ইন করি 10⁻12 চলে আসতেছে, মানে আমি যা দেখতেছি যতই আমি প্লাগ ইন করতেছি মানে বড় বড় গুলা আরো দূরে সরে যাচ্ছে আমার অ্যান্সার থেকে। সো এটা আমার ডাইভার্জেস। তো কথা হচ্ছে তার মানে ফার্স্ট অ্যানালজি, নট এভরি জি অফ এক্স, নট এভরি ভার্সন অফ জি অফ এক্স কনভার্জেস, সবগুলা জি অফ এক্স আমাকে কারেক্ট রেজাল্ট দিবে না। আবার এখানে আমি দেখি 1 2 3 4 5 6 7 স্টেপ লাগছিল, ঠিক আছে, তারপর 3.00, এখানে 1 2 3 4 5 6 স্টেপে মোটামুটি রেজাল্ট দিয়ে দিয়েছে। তো মানে কোনটা দেখি, আবার এখন এই দুটা দেখলাম, আমি থার্ড ইটারেশনের জন্য দেখি, আমার এক্স স্কয়ার প্লাস 3 ডিভাইড বাই 2x মাইনাস 2, এটার জন্য যদি আমি দেখি জি অফ জিরো ইকুয়াল টু -1.50, ফাইন, এই -1.50 এখানে প্লাগ ইন করে -1.05 আসে, এটা আবার এখানে প্লাগ ইন করলে আবার জি অফ এক্স মানে এক্স এর ভ্যালু 1.05 প্লাগ ইন করলে -1.0 আসে। মাত্র 3 স্টেপে আমার কনভার্জ করে ফেলেছে, রাইট? অনেক তাড়াতাড়ি কনভার্জেস র্যাপিডলি, মানে গ্রেট। আবার এটা যদি জি অফ 42 দিই, আবার দেখি 3.00 তে শিফট করতেছে, মানে কনভার্জ করতেছে, কনভার্জেস। তার মানে আমি দেখলাম আমার এইটা মানে আমি যদি করি, সরি, আমার তাহলে কি হচ্ছে, আমার এটা কনভার্জেস, এটা কনভার্জেস, সরি এটা কনভার্জ করতেছে না, বাট এটা কনভার্জ করতেছে। সো আমার সেকেন্ডটা কোনোভাবেই দেখতেছি আমি কনভার্জ করতেছে না। তো এখন কেন কনভার্জ করতেছি না, আমি একটু ডিপার মিনিং এ যাই, আমি একটু ডিটেলস আলোচনা করি। এখন দেখি ডিফারেন্সটা কি হয়, কোনো প্যাটার্ন খুঁজে বের করতে পারি কিনা, তারপর আমরা একটা কনক্লুশন মেক করার ট্রাই করব, ঠিক আছে? তো আমরা যেটা করব সেটা হচ্ছে কনজিকিউটিভ x1 x2 এর মধ্যে ডিফারেন্স বের করতে চাবো। তো এটা 1.73 আর 2.54, লেটস সে এটার ডিফারেন্স কতই হবে আমার 79.79, এটার ডিফারেন্স কত 0.3, রাইট? আবার এটার ডিফারেন্স কত 0.11, এই দুটোর ডিফারেন্স কত 0.03, এই দুটো 0.01, মানে জাস্ট ডিফারেন্সটা আর কি, 2.99 আর 3.00, আবার 0.01। এখন একটু দেখি আমার এখানে 0.79, এখানে 0.3 কমতেছে, রাইট? আবার 0.3 থেকে 0.1 এটাও কমতেছে, 0.11 থেকে 0.03 এটাও কমতেছে, মানে আমার আস্তে আস্তে কমতেছে এই রেশিওটা। আবার এটা আমার কনভার্জেন্স ছিল, এখান থেকে দেখি 9.33 থেকে 4.65 মোটামুটি কমে, মানে এটা ডিফারেন্সটা কতটুকু, ডিফারেন্সটা আমি যদি বলি ডিফারেন্স হচ্ছে 9.3 থেকে 4.65, এটা ডিফারেন্স হচ্ছে লেটস 4.3, লেটস আমি অ্যাপ্রক্সিমেটলি ধরলাম আর কি। এখন 4.65 বা 3.51 এটার ডিফারেন্স কত 1.15, আবার আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি, ভুল হলে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই দুটার ডিফারেন্স কত 3.51 3.17, তাহলে এই দুটার ডিফারেন্স হচ্ছে 3.34। তাহলে আমি কি বলতে পারি না যে এই যে রেশিওটা মানে 4.3 আর 1.15 এটা আস্তে আস্তে কমতেছে, যখন দেখবো আমি আস্তে আস্তে কমতেছে তখন আমার কনভার্জ করতেছে, মানে এই রেশিওটা যখন কমতেছে মানে 4.3 1.15, তারপর হচ্ছে সরি এটা 0.34 হবে, 0.34। আমি যদি এই দুটাও যদি বের করতে চাই 06 আর 17 মানে 0.11, আমি দেখছি আস্তে আস্তে কমতেছে,
কমলে হচ্ছে আমার কনভার্জ করতেছে, আর বাড়লে যদি ডাইভার্জ হয়ে যায় তাহলে আমি মোটামুটি একটা থিওরি এস্টাবলিশ করে দিতে পারি যে এই যে ডিফারেন্সের রেশিও যদি কমে তাহলে কনভার্জ করবে, ডিফারেন্সের রেশিও যদি বাড়ে তাহলে ডাইভার্জ করবে। তো আমি বাড়ারটা দেখি, এখানে দেখি -3.0 আর 9, তাহলে এটা ডিফারেন্স কত? 12। 9 আর 69, ডিফারেন্স হচ্ছে 60। এই দুটো ডিফারেন্স করলে আমার কি মোটামুটি 10⁻³ এর একটা ডিস্টেন্সে পাবো। তাহলে মানে এটা কিন্তু 12 থেকে 60 হচ্ছে 60 থেকে 10 কিউবে যাচ্ছে, মানে আমার রেশিও বাড়তেছে, মানে আমার আস্তে আস্তে ডিফারেন্সটা বাড়তেছে। আবার এটা করি 10⁻³ আর 10⁻6, আমার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি হলো 10⁻³। আবার 10⁻6 থেকে 10⁻12 যাচ্ছে, 10⁻12 যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি, মানে আমার টোটাল হচ্ছে আমার এই যে কনজিকিউটিভ দুইটা এক্স, মানে এক্স নট বা এক্স ওয়ান কনজিকিউটিভ দুইটা এক্স এর ভ্যালু যদি হচ্ছে আমার কমতে থাকে আস্তে আস্তে, তখন আমি বলতে পারবো যে হচ্ছে আমার কনভার্জ করবে। আর যদি বাড়তে থাকে তাহলে হচ্ছে ডাইভার্জ করবে। আমি থার্ড ইকুয়েশনটার জন্য যদি একটু দেখি, থার্ড ইকুয়েশন হচ্ছে আমি এখানে -1.5 থেকে 1.05 এ চলে যাচ্ছিল, সরি এটা মাইনাস হবে। তো এটা হচ্ছে 0.45 হচ্ছে আমার একটা ডিস্টেন্স, রাইট? দেন এই দুটা থেকে 1.05 থেকে আমার -1 আসতেছে, তো এটার ডিস্টেন্স হচ্ছে 0.5। তাহলে আমি দেখি এটা কিন্তু কমতেছে, ঠিক আছে? এটা আমার সরি এটা 0.05 হবে, এটা কমতেছে, কমলে আমার কনভার্জ করতেছে। আবার এখানে দেখি 21.6 থেকে 11.4, তাহলে এটা কত দাঁড়াবে আমার? এটা হচ্ছে 1.2, সরি 10.2, ঠিক আছে? 10.2 এটা কত? 11.4 থেকে 6.39, এটা লেটস আমি 6.4 ধরি, তাহলে হচ্ছে আমার 11.4 থেকে 6.4 হচ্ছে আমার 5, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 5। এখান থেকে 6.39 থেকে 4.07 আমার অ্যাপ্রক্সিমেটলি লেটস আমি 2 ধরে নিচ্ছি আর কি। 4.07 থেকে 3.19 এটা 1, এখানে আবার 0.18 এটা হচ্ছে 0.01। তো আমি দেখি আস্তে আস্তে কিন্তু আমার ডিফারেন্স গুলো কমতেছে, ঠিক আছে? এন্ড আমি তাহলে কি বলতে পারি যে এই ডিফারেন্সের রেশিওটা যদি কমে তাহলে হচ্ছে আমার আস্তে আস্তে কনভার্জ করবে, আর যদি বাড়ে তাহলে হচ্ছে ডাইভার্জ করবে। তাহলে আমি মোটামুটি এই থিওরিটা এস্টাবলিশ করতে পেরেছি। আবার আরেকটা টেকওয়ে দেখি, আমার যখন 0 থেকে শুরু করতেছি এই রেশিওটা, সেটা হচ্ছে -1 এ আমার কনভার্জ করে, আর যখন 42 থেকে শুরু করি তখন 3 তে স্টার্ট করে। আমি সংখ্যা রেখে যদি ড্র করি, এটা হচ্ছে আমার 0, ওকে, এটা হচ্ছে আমার -1, এটা হচ্ছে আমার 42, এটা হচ্ছে আমার 3। 42 থেকে মানে 42 থেকে 3 কাছে নাকি 42 থেকে 3 কাছে নাকি 42 থেকে -1 কাছে? অবশ্যই 3 কাছে। যখন 42 থেকে স্টার্ট করতেছি তখন হচ্ছে 3 তে কনভার্জ করতেছে, মানে নিয়ারেস্ট 2 তে কনভার্জ করতেছে। আবার যখন আমি 0 থেকে স্টার্ট করি, 0 থেকে 3 কত দূর আর 0 থেকে -1 কত দূর? অবশ্যই -1টা কাছে, সো 0 কনভার্জ করবে হচ্ছে -1, ঠিক আছে? আবার এইখানে এসে দেখি, এইটা দেখি যে 0 থেকে স্টার্ট করলাম -1 এ কনভার্জ করার কথা, বাট কনভার্জ করতেছে 3 তে। আবার 0 থেকে 42 তে কনভার্ট, মানে 42 তে যদি আমি করি, 0 থেকে মানে 42 থেকে যদি আমি স্টার্ট করি, ওটা 3 তে কনভার্ট করার কথা, 3 তে কনভার্ট করতেছে, বাট এই ফাংশনটা দুটাতেই কনভার্ট করতেছে। সো এটার কারণটা কি আমি সেটা একটু অ্যানালজিটা বের করে দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম তাকে যদি আমি সিম্পলি প্রকাশ করতে চাই যে ফর কনভার্জেন্ট g of x, আমার অফকোর্স সাকসেসিভ মানে পরপর দুইটা ইটারেশনের মধ্যকার ডিফারেন্সটা, সাকসেসিভ ইটারেশন ভ্যালু মাস্ট বি ডিক্রিজিং, ঠিক আছে? তো এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাই তাহলে সেটা কি দাঁড়াবে? সেটা হচ্ছে জি মানে জি অফ এক্স কে ডিভাইড বাই ডেল অফ এক্স কে, ঠিক আছে না? আফটার kth ইটারেশন, আফটার kth ইটারেশন, ঠিক আছে? এটা হচ্ছে লেস দ্যান 1 হতে হবে। মানে এটা যদি লেস দ্যান 1 হয় তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে আমি একটু দেখাই। এটার মানেটা হচ্ছে g of xk plus 1 minus g of xk divided by xk plus 1 minus xk, ঠিক আছে? আমি যদি একটু আগের এক্সাম্পলটাতে যাই তাহলে আমি একটু দেখাই। সেটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার g of xk, রাইট? আর এটা হচ্ছে আমার g of xk, xk plus 1। আমি একটু আনি,
g of 0 equal to 1.73 g of 1.73 equal to 2.54 আমার ফার্স্ট ইটারেশনে আমি যদি এটাকে যদি k ধরি xk তাহলে xk equal 0 আর xk plus 1 equal to 1.73 right আর g of xk equal 1.73 g of xk plus 1 equal 2.54 এখন এখানে যদি আমি এটা করি g of xk plus 1 minus g of xk divided by g xk plus 1 minus xk এটা আসবে 2.54 minus 1.73 divided by আমার এটা আসতেছে হচ্ছে 1.73 minus 0 তাহলে হচ্ছে 1.73 আসতেছে নিচে আর উপর আসতেছে 2.54 minus 1.7 এটা 0.8 সামথিং হবে এই রেশিওটা কি লেস দ্যান 1 না লেস দ্যান 1 সো মানে আমার যেটা হচ্ছিল মানে এখানে আমি বলতেছিলাম এটা কি এটা থেকে ছোট কিনা বা এটা কি আগেরটা থেকে ছোট কিনা এটা কি আগেরটা থেকে ছোট কিনা ঠিক আছে এটা ছোট হওয়া মানেই কিন্তু আমার এই রেশিওটা লেস দ্যান 1 হওয়া এই রেশিওটা লেস দ্যান 1 হওয়া তাহলে আমি এটাকে বলতে পারছি যে হচ্ছে আমার এই রেশিওটা যদি লেস দ্যান 1 হয় ঠিক তখনই আমার কনভার্জ করবে ঠিক আছে এটাকে আমি অন্যভাবে লিখতে পারি আমি এটাকে টেলর সিরিজ থেকেও লিখতে পারি টেলর সিরিজ আমার যদি একটু মাথায় থাকে g of xk plus 1 এটা হচ্ছে টেলর সিরিজ থেকে জানি লিখি g of xk মানে xk পয়েন্টে ইনফাইনাইট ডেরিভেটিভ যদি আমার জানা থাকে g prime of xk plus 1 minus xk plus g double prime of xk by 2 factorial xk plus 1 minus xk whole square এরকম ডট এখন লেটস সে আমি শুধুমাত্র এতটুকু পর্যন্ত ক্যালকুলেট করব তাহলে এই পুরো টার্মটা আমার এররের মধ্যে পড়ে যাচ্ছে ঠিক আছে এই পুরো টার্মটা আমার এররের মধ্যে পড়ে যাচ্ছে এন্ড এররের ম্যাক্সিমাম টার্মটা কত হবে g prime of আমি লেটস সে psi into xk plus 1 minus xk ম্যাক্সিমাম টার্ম আমি মানে সবথেকে ডমিনেন্ট টার্মটা নিয়ে কাজ করতেছি g of xk plus 1 equal g of xk ঠিক আছে তো আমার এটা কি হবে এটা হচ্ছে আমার g prime of psi equal xk plus 1 minus xk সরি এটা তখন নিচে এই টার্মটা তখন নিচে চলে আসবে রাইট g of xk plus 1 minus g of xk divided by xk plus 1 minus xk তাহলে আমি g prime of psi যেটা সেটাই হচ্ছে আমার আমি বলতে পারতেছি হচ্ছে আমার রেশিও এটাকে আমরা ল্যামডা যদি ল্যামডা হিসেবে ধরি আর কি মানে এটাই কি আমি একটু আগে দেখিয়েছিলাম ল্যামডা তাহলে আমি বলতে পারি কি ল্যামডা ইকুয়াল টু g prime of psi বা g prime of x ঠিক আছে তো এটা যদি আমার লেস দ্যান 1 হয় মানে এটা যদি লেস দ্যান 1 হয় তখন হচ্ছে কনভার্জেন্স আর যদি ল্যামডা গ্রেটার দ্যান 1 দেন হচ্ছে আমার ডাইভার্জেন্স তো তাহলে এখন আমরা জানবো যে একটা জি কখন আমরা কনভার্জ করতেছে কখন আমরা ডাইভার্জ করতেছে এন্ড আমরা আমাদের আগের ফ্যাক্ট গুলোর সাথে মিলিয়ে দেখব ঠিক আছে যে এটা কাজ করছে কি কাজ করতেছে না মানে কেন কাজ করতেছিল তো আমরা একটু আগে দেখেছিলাম যে এটা কনভার্জ করে এটা ডাইভার্জ করে এটা কনভার্জ করে ঠিক আছে এখন কেন তো আমরা g prime of x টা একটু বের করি সবগুলোর জন্য লেটস সে g prime of x ইকুয়াল এটা হচ্ছে 1/2 এটা যেহেতু টু দি পাওয়ার হাফ 1/2 ইনটু 2x plus 3 হাফ প্লাস 1 ঠিক আছে সরি এটাকে আমি করতে পারি 1/2 root x plus 2x plus 3 into multiplied by 3 তো সরি multiplied by 2 তো এখন 2 2 কাটাকাটি যাচ্ছে তো আমি যেটা দেখতে সেটা হচ্ছে 1/√2x plus 3 আবার এটাকে যদি করি g prime of x equal to হচ্ছে আমার x স্কয়ার কে করলে হচ্ছে 2x minus x equal হচ্ছে -1 আবার g prime of x কে যদি করি g prime of x যদি করি এটাকে যদি আমি করি তাহলে হচ্ছে uv ফরম্যাটে চলে যাবে তো আমরা এটা নিউমেরিক্যাল মেথডটা করে দেখব কি সমস্যা নেই তো আমি একটু দেখি সেটা হচ্ছে আমার এটা একটু ল্যামডা রাইট তো আমার ল্যামডা এট 0 x ইকুয়াল 0 তে কত হয় তো সেটা হচ্ছে 1/√2 * 0 + 3
তাহলে হচ্ছে 1/√3 যেটা হচ্ছে লেস দ্যান 1। ঠিক আছে, ল্যামডার ভ্যালু লেস দ্যান 1 এটা কিন্তু কনভার্জ করছিল। ঠিক আছে, তো এখন আবার আমরা যদি দেখি যে ল্যামডা এট x ইকুয়াল 3, মানে আমার রুট ছিল কয়টা, দুইটা, x ইকুয়াল 3, তখন আমার কি হবে 1/2 × 3 প্লাস 3, 3 দিয়ে কোনো 6 প্লাস 3 9, তো 1/√9 1/3, এটা লেস দ্যান 1, সরি লেস দ্যান 1। অ্যান্ড একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমার মডুলাস। ঠিক আছে, মডুলাস। আবার ল্যামডা অফ x ইকুয়াল -1 এটা কত দাঁড়াবে, সেটা হচ্ছে 1/√2 প্লাস 3। ঠিক আছে, তো এটা কিন্তু আমার স্টিল 1 3 - 2 1 1/√1 1 নিয়ে আসতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার অ্যান্সার। আবার এখন আমার এটা একটু দেখি, ল্যামডা অফ এট x ইকুয়াল 3 এটা কত দেখি, সেটা হচ্ছে আমার 2 × 3 - 1 ইকুয়াল 5 গ্রেটার দ্যান 1। সো আমার ল্যামডাটা যখন গ্রেটার দ্যান 1 তখন কিন্তু সেটা ডাইভার্জ করছে, এটা আমার একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আবার ল্যামডা এট x ইকুয়াল -1 তখন কি দাঁড়াচ্ছে 2 × -1 -1, তাহলে হচ্ছে -2 - 1, এটা হচ্ছে -3 আবার গ্রেটার দ্যান 1, সো এটা ডাইভার্জ করতেছিল। আবার তো আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু থিওরির সাথে বারবার মিলতেছে যে ল্যামডার ভ্যালু যদি আমার, বা রেশিও, ল্যামডাকে বলা হচ্ছে রেশিও, রেশিও যদি 1 থেকে ছোট হয় দেন আমার ডাইভার্স করে, বা ইকুয়াল হয় ডাইভার্স করবে। যদি আমার গ্রেটার দেন 1 হবে, সরি লেস দেন 1 হলে আমার কনভার্স করতেছে, গ্রেটার দেন 1 হলে আমার ডাইভার্স করছে। তো আমরা একটু গ্রাফিক্যালি দেখবো ব্যাপার। তো সেটা বুঝতে হলে আমরা ফার্স্টে যেটা বলেছিলাম, আমার কন্ট্রাকশন ম্যাপিংটা বুঝতে হবে আমাকে। ঠিক আছে, তো কন্ট্রাকশন ম্যাপিং আমাকে বলতেছে যদি জি হচ্ছে ইফ জি ইজ কন্ট্রাকশন ম্যাপিং অন এল, মানে একটা ইন্টারভালে যদি এ থেকে বি তে যদি কন্ট্রাকশন ম্যাপিং হয় জি, তখন আমার সার্টেন কিছু ক্রাইটেরিয়া মিট করবে। ক্রাইটেরিয়া গুলো হল 1, সেটা হচ্ছে আমার একটা না একটা এক্সট্রা, মানে দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট, মানে একটা এক্সট্রা থাকবে, মানে যেটা হচ্ছে আমার অ্যান্সার উইদিন এল। ঠিক আছে, এন্ড যেটার জন্য জি অফ এক্স স্টার ইকুয়াল এক্স স্টার হবে, মানে আমার এটা হচ্ছে অ্যান্সার থাকবেই যদি কন্ট্রাকশন ম্যাপিং হয়, মানে ইফ জি ইজ দ্য কন্ট্রাকশন ম্যাপিং। এন্ড সেকেন্ড হচ্ছে ফর এনি এক্স নট বিলংস টু এল, মানে জি উইল কনভার্জ, মিনস আফটার, এটার মানে হচ্ছে আফটার কে ইটারেশন, আমার জি অফ এক্স কে প্লাস 1 ইকুয়াল টু হবে জি অফ এক্স কে। ঠিক আছে, আফটার কে অ্যাজ, মানে কে ইনফিনিটির সমান হতে পারে, টেন্ডস টু ইনফিনিটি হতে পারবে। তো আমরা একটু দেখি এটার মানেটা কি, বা আন্ডারলাইন প্রিন্সিপালটা কি, এন্ড আমাদের আগের এতক্ষণের ইনটিউশনের সাথে এটার কোথায় ম্যাচ করে। তো ওই ইনটিউশনটার জন্য, প্রুফের জন্য আমরা হচ্ছে দুইটা টার্ম ধরে এক্স আর ওয়াই বিলংস টু এল, এন্ড আমরা জানি কি যে আমার যদি কনভার্জেন্ট হতে হয় তাহলে হচ্ছে আমার আলটিমেটলি আস্তে আস্তে, মানে জি অফ এক্স যখন বের করবো, জি অফ ওয়াই যখন বের করবো, তখন ওদের গ্যাপটা কমতে হবে। তো গ্রাফিক্যালি সেটা এরকম ভাবে দেখা যায়, লেটস আমার এটা হচ্ছে আমার এল। ঠিক আছে, মানে এতটুকু হচ্ছে আমার এই দুটা ইন্টারভাল, মানে এটা হচ্ছে আমার এল। তো এখন এখানে হচ্ছে আমার আমি অন্য কালি ইউজ করি, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। তো এটা যদি আমার এখানে জি অফ এক্স হয়ে যায়, এক্স্যাক্টলি এখানে জি অফ ওয়াই, মানে এক্স এর জায়গায় যদি জি অফ এক্স হয়ে যায়, তার মানে কি এক্স ইজ এ ফিক্সড পয়েন্ট। যদি এখানেই, মানে ওয়াইটা যদি এখানেই ম্যাপ হয়, মানে ওয়াই ইকুয়াল টু জি অফ ওয়াই হয়, তাহলে এটাই আমার ফিক্সড পয়েন্ট, রাইট? বাট যদি আমার এক্স অফ, মানে এক্স এর জি অফ এক্স যদি এই জায়গাটা না হয়, লেটস আমার এখানে হওয়ার কথা ছিল, মানে তো আমার যদি এইখানে হয় আর কি, তো তো সেটা আমার কি জি অফ এক্স হচ্ছে এখানে, আবার ওয়াইটা যদি এদিকে আসে, তো আমার জি অফ ওয়াইটা কত, জি অফ ওয়াইটা এখানে, জি অফ এক্স এখানে। তো এখন জি অফ এক্স এর একটা কত হবে, জি অফ এক্সটা আস্তে আস্তে কমতেছে, তো আমার এই জায়গাটাতে আমার দেখতে পাবো জি অফ এক্স মাইনাস জি অফ ওয়াই মডুলাস, এটা হচ্ছে লেস দেন হবে এক্স মাইনাস ওয়াই, যদি আমার মিলে। এরকম করতে করতে আস্তে আস্তে ধরেন পরের ইটারেশনে আমি আবার করবো, আর এক স্টেপ করলে এরকম এখানে আসবে
জি অফ এক্সটা জি অফ ওয়াইটা এখান থেকে এখানে আসবে, এরকম একটা পয়েন্ট এসে ফিক্স হয়ে যাবে, মানে আর সরতেছে না, তখন সে ওই পয়েন্ট আমি ফিক্স ইটারেশনটা ফিক্স পয়েন্টটা পেয়ে যাব। তো আমার যদি কনভার্জ করেই তার মানে কি আমার অফ কোর্স অ্যান্ড অফ কোর্স এরকম হতে হবে, ঠিক আছে। তো আমি যদি আমার তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে জি অফ এক্স মাইনাস জি অফ ওয়াই লেস দেন এক্স মাইনাস ওয়াই, অ্যান্ড এখান থেকে আমি লিখতে পারি জি অফ এক্স মাইনাস জি অফ ওয়াই ইকুয়াল টু, যে লেস দেনকে যখন ইকুয়াল টু দিব তখন একটা কোএফিসিয়েন্টে মাল্টিপ্লাই করে লেস ল্যামডা, যেটা আমার রেশিও এক্স মাইনাস ওয়াই। এখন সরি, এটা যখন আমার এটা যখন এটা থেকে ছোট হবে তখন কি অফকোর্স এই রেশিওটাকে 1 এর থেকে ছোট হতে হবে, কারণ এটা যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমার সমানই হয়ে যাচ্ছে। যদি এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, মানে ল্যামডা যদি 2 হয় তাহলে কিন্তু 2 ইনটু এই পার্টটা বড় হয়ে যাবে, ঠিক আছে, মানে ল্যামডা যদি 2 হয়। তো আমরা যদি মানে মানে এটা যদি ছোট হইতে হয় এই পার্টটা থেকে, মানে এই পার্টটা বড় হইতে হয় এন্ড এই পার্টটা ছোট হইতে হয়, মানে এটা যদি ছোট হইতে হয় তাহলে আমাকে অফকোর্স মানে ল্যামডাটা হবে ল্যামডা মাইনাস মানে সরি 1 থেকে ছোট হতে হবে। তো ল্যামডা ইকুয়াল g of x minus g of y divided by x minus y, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার দাঁড়ালো। তো সিন্স আমার আফটার kth ইটারেশন লেটস আমি এটা বলতে পারি g of lambda সরি lambda equal kth iteration g of xk minus g of yk divided by xk minus yk after kth iteration, and as k tends to infinity মানে অনেকগুলো ইটারেশন পর আমরা কি দেখতেছিলাম যে x আর y টা কাছাকাছি হয়ে যেতে পারে। সো লিমিট, তো x আর y যদি কাছাকাছি হয়ে যায় তাহলে x y কি টেন্ডস টু 0 হবে। তো লিমিট x টেন্ডস টু 0, এন্ড এই পুরো জিনিসটা তাহলে কি দাঁড়াচ্ছে আমার, এটাকে g প্রাইম অফ x বলা যায়, ঠিক আছে। মানে যেহেতু লিমিট x টেন্ডস টু 0 আমরা ডিফারেন্সিয়েশনের রুল অনুযায়ী জানি, তাহলে আমরা g অফ তাহলে ল্যামডা হচ্ছে আমার আলটিমেটলি g প্রাইম অফ x, যেটা আমরা একটু আগে ইনটিউশন বা এক্সাম্পল থেকে ডিরাইভ করে দেখে এসেছি, এখন এটা থিওরিটিক্যালি প্রুফ করলাম। তো ফাইনালি যদি আমি একটা র‍্যাপ আপ দিতে চাই তাহলে আমার যে x কে k ইটারেশন বাদ দিয়ে দিই, তাহলে আমার ল্যামডা ইকুয়াল টু হবে লিমিট সরি এটা x মাইনাস y হবে, x মাইনাস y টেন্ডস টু 0 g of x minus g of y divided by x minus y, এটা হচ্ছে আমার হবে, and এটা হবে আমার less than 1 হতে হবে ফর কন্ট্রাকশন থিওরেম। g of x যদি কন্ট্রাকশন হয় তাহলে হচ্ছে আমার ল্যামডা অফ কোর্স লেস দ্যান 1 হবে, ঠিক আছে। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব আরেকটা আনসলভ কোয়েশ্চেন, সেটা হচ্ছে g of x মানলাম এখন কনভার্জেন্ট, কত তাড়াতাড়ি বা কত স্লোলি সেটা কনভার্জ করবে। তো I know this video's content has been much more theoretical, so আরেকটু ধৈর্য ধরবেন and stay tuned for next video. Thank you so much. Allah Hafiz.